বীরভূম পোর্টাল। বীরভূমের সিউড়ির বিদেশি পাড়ায় বাসিন্দারা এখন রাতে আতঙ্কে রয়েছেন। 8 থেকে 10 দিন ধরে পাড়ার বিভিন্ন ছাদে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে, যা নিয়ে সন্দেহ দানা বাঁধছে এলাকায়। ভীতি বাড়ছে প্রতিদিনই। কিছুই দেখা যাচ্ছে না ছাদে গেলে, শুধু শব্দ পাওয়া যাচ্ছে বিভিন্ন ছাদে, যার ফলে পুলিশে খবর দিলেও পুলিশ কিছু দেখতে পাচ্ছে না তারা এসে। যদিও পুলিশে ভরসা পাচ্ছেন না স্থানীয় মানুষজনের বক্তব্য, চোর না ডাকাত কিছুই তারা বুঝতে পারছেন না, চুরিও হচ্ছে না কিছু, কিন্তু রাত আসলেই শুরু হচ্ছে দাপাদাপির আওয়াজ। প্রত্যেকটা বাড়ির ছাদে যেভাবে দাপাদাপি চলছে তাতে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। সন্ধ্যার পর মানুষ বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন। ওই যে মনে হচ্ছে আমাদের চোর ছাড়া কে হবে না, ডাকাতে ওঠে পাড়ার ছেলে কে হবে না। আর মেন কথা আছে আমাদের বউ ছেলেরা আছে ভয় করছে, যাচ্ছে বাথরুমে ভয় করছে, আমাদেরকে খুব একটা ভয় লাগছে, আশার কিছু হতে পারে। আর ওরা লোহাটা হয়তো কিছু সমস্যা নিয়ে আসছে, আমরাও কিছু ভিড়তে পারছে না ভয়ে। আমার শরীর লোক সবাই খাটাখাটি করি, আসে রাতে একটু খাই দাই এনজয় করি, তাও চোর পা আসছে, কী করবো স্যার দাদা একটু আপনারা দেখুন, আমাদের সব নিজেদের মধ্যে আবার সব কী বলবো। কতদিন ধরে হচ্ছে এটা? 4-5 দিন করে হচ্ছে স্যার দাদা। এটা কি ছাদে লাফাচ্ছে? ছাদে আসছে, রাত লাফাচ্ছে, আমরাও তারা করছি, দেখছি কী রাতে যাচ্ছি, রাতে কালকে আমরা গিয়েছিলাম, আমরা তো ঘরে খুঁজছিলাম, তাও দেখছি লাফালে পেরিয়েছে, কিন্তু আমরা ধরতে পারছি না। আবার এ দেখছি একটা আছে, ওখানে একটা আছে, তাতে দেখছি একটা পালিয়েছে, কিছু পর কালো দিয়েছি, দ্বিতীয় পাকাল দিলাম কালকে ওই পাশের বাড়িতে 10 রাতে করছিল, রাত্রেবেলায় দুটো রাতে ওরা চিন্তা করলো, ওর সবাই পিসি হয় লাফালে করছিল, তারপর আমরা দিলাম কী কেস কিনা ওই কেস, তাও গেলাম, তা দরাদের পর দিচ্ছে সবাই তাদের করলো, একটা দুটো নিচে ঝাম মারার পর পেয়ে গেলো, ধরা পড়লো না। আর আমরা খুঁজে করলাম, আর পেলাম না খুঁজে, এটাই বোধহয় শেষ। তাদের ধরার জন্য কি করছো? ধরে বলতাম আমরা কী কেস কি আমরা কী করে এসেছেন না এসেছেন, এটাই বলতাম। রাতে কি তোমরা জাগছো? হ্যাঁ, রাতে সব প্রথম যাবো, একটা পর্যন্ত যাবো, তারপরে আবার বাইরে ঘটে যাবো, মানে ডিউটি করতে হয়, সুপার ডিউটি আমাদের, বাইরে হয়ে যাবো, তারপর আবার তাও দেখবো পরদিনে রাতে যাবো, আবার রাতে জেগে পর আবার সকাল আবার ডিউটির পর আবার কামে করে আবার রাতে আবার যাবো। এইভাবে আর কতদিন হবে? কিছু করেছে এখনো পর্যন্ত? চুরি পাশে ওইখানে করেছে আমরা শুনেছি, কিন্তু চুরি হয়েও না করে যায় না, কিন্তু আমাদের কর্তব্য কি চাপচে পড়ে, তো ছেলে বউর ভয় করছে বাড়িতে, সব ওটাই আমাদের ভয় হচ্ছে। ছাদে লাফাচ্ছে, আবার দেখতে গেলে আবার ঢিলও মারছে। দেখতে এসেছি তখন ঢিল মারছে, তখন আমরা কিছু করতে পারছি না, তখন তারপরে দৌড়ে পালিয়ে গেছে। আমরা যেছি প্রত্যেকটা ছাদে চেপে চলে গেছে। আচ্ছা, কতজন লোক আছে এরকম মনে হচ্ছে? কতজন বলতে ওই 4-5 জন তো আছেই। এটা কি এখনো পর্যন্ত কোনো চুরি চামারি কিছু করেছে? না, এখনো অবধি চুরি চামাটি হয়নি, কিন্তু এইখানটায় শব্দ উঠে আর ছাদে চাপে। কতদিন ধরে হচ্ছে এটা? না করে ওই 10-9 দিন 8 দিন এরকম হয়ে যাবে। পুলিশ প্রশাসন এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলো, এখন একটু আগে এসেছিলো, দেখে চলে গেল। ওরা বললো কিছু হলে প্রবলেম হলে ফোন করবে। এরকম ঘটনা কি এর আগে হয়েছে না এটা প্রথম হচ্ছে এরকম পাড়াতে? আগে তো হয়নি, এই কিছুদিন 10-8 দিন ধরে এরকম হচ্ছে। আচ্ছা, আগে কিছু হয়নি। এখন তোমরা কীভাবে দিন কাটাচ্ছ? মানে ভয় লাগছে? এখন বলতে কেউ তো ঘুমাচ্ছে না বাড়িতে, তো সব মা বোনরা ঘুমাতে পারছে না ভয়ে, আতঙ্কর ভয়ে। এবার চোর পেটে না কি, ডাকাত পেটে না কি পেটে বলা মুশকিল। এবার চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, এইদিকে যেছি তখন এইদিকে দৌড়ছে, সব দৌড়ছে, এরকম করছে সারা রাত। আর মানে তোমরা কি এই মুহূর্তে সবাই ভয়ে আছো বাড়ির? এর মধ্যে সবাই তো ভয়ে বলতে মানে ধরার জন্য এক পা হয়ে আছে, কে বেটে জিনিসটা কি কেন করছে এরকম, ওটাই যা। রাতে আজকে কি তোমরা সব জেগে থাকবে, পাহারা দেবে, এরকম কিছু ব্যাপার আছে? আজকে থাকতে হবে, কিছু করার নাই, এরকম হচ্ছে, থাকতে হবে সবকে, কিছু করার নেই, থাকতে হবে আজকে।